পাগলের মতন কি বলে আসলি তুই? পাগলের মতো না দাদা, বাস থেকে নেমে বাড়িতে আসার পথেই ঘটনাটা ঘটে গেল দাদা। কি ঘটনা ঘটে গেল? কোনো উপায় ছিল না দাদা। একজন নিরীহ লোক দুপুরবেলা যার মেয়ের বিয়ে হওয়ার কথা, সে সকালবেলা জানতে পারলো তার মেয়ের বিয়ে হচ্ছে না। তাহলে পরে তার অবস্থাটা কি হবে আপনি চিন্তা করতে পারেন? বিয়ের সব আয়োজন শেষ দাদা। এইরকম একটা গরিব নিরীহ স্কুল শিক্ষকের পক্ষে এত বড় ধাক্কা কি সহ্য করা সম্ভব? কিন্তু তার সাথে তোর বিয়ের কন্যা চেঞ্জ করার কি সম্পর্ক? আম্মা, যে ছেলের সাথে ইনায়েত মাস্টারের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ের আগের রাত্রিরে সেই ছেলের দাদার স্বপনে তিনার পীর এসে বলে গেছেন। কি বলে গিয়েছেন সেটা বলবি তো? ওই মেয়ের সাথে যার বিয়ে হবি, 3 দিনের মাথায় সেই ছেলের গলা দিয়ে রক্ত উঠে তার মৃত্যু হবি। এই কথা শোনার পর যা ঘটনা হওয়ার তাই ঘটে গেছে। ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে খবর পাঠানো হয়েছে এ বিয়ে আর হবে না, তাই তো? এই তো ঠিক ধরেছেন দাদা, জ্ঞানী মানুষের মতো আপনি ধরে ফেলেছেন। আজকাই খবরটা শোনার পর ইনায়েত মাস্টার আর স্ত্রী সে কি কান্নাকাটি দাদা। আম্মা, ইনায়েত মাস্টার আর তার স্ত্রীর কান্নাকাটি শুনে আমি কিছুতেই সহ্য করতে পারলাম না। শেষে তাদের কাছে যাই আমি কলাম, আপনারা থামেন, ধৈর্য ধরেন, আপনি ঘরে মেয়েরা আমি বিয়ে করব। আপনি বিশ্বাস করেন দাদা, শুধুমাত্র মেয়েটার কথা চিন্তা করে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। মেয়েটার তো আর কোনোদিন বিয়ে হবে না, তাই না দাদা? একটা মেয়ের বিয়ে ঠিক হওয়ার পর যদি তার বিয়ে ভাঙে যায়, তার আর কোনোদিন বিয়ে হয় দাদা? তার উপর যদি এটুক জানা যায় যে যে ছেলের সাথে তার বিয়ে হবি, বিয়ের 3 দিনের মাথায় সেই চালার গলা দিয়ে রক্ত উঠে সে মৃত্যুবরণ করবি, তাই বলে তুই তো নিজের কথাটা একটু ভাববি না? দান করার সময় নিজের সুবিধা অসুবিধার কথা কিছু চিন্তা করতে হয় না মা? কে তোমরা দাতা হাতেমদের কথা শোনো নাই? তোমরা রণদা প্রসাদ শাহর নাম শোনো নাই? তারা কত বড় দানবীর ছিল। সেই কথা চিন্তা করি আমি আমার নিজের দান করে দিতে চলে আইছি। কিন্তু নিজের দান করে আসার পর থেকে যে খালি আমার জ্যোৎস্নার কথা মনে পড়তেছে দাদা। জ্যোৎস্নার সাথে তো আমার সবকিছু ঠিক হয়ে আছে, সবকিছু পাকাপাকি। আমি এখন কি করব দাদা, কি করব? কি আর করবি, জ্যোৎস্নারে বুঝাতে হবে। যদি বুঝাতে পারিস ভালো, না হলে বিপদ, সমূহ বিপদ। আল্লাহ